আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, হঠাৎ করে আবার ভিডিওতে চলে আসছি, নতুন একটা ভিডিওতে। তো ইনশাল্লাহ দেখাবো কবুতরগুলা। মাশাল্লাহ, কবুতরগুলা এখন সুস্থ সবল, সবগুলাই সুস্থ সবল আছে। আর খাবার ঠিকমতো পাচ্ছে। কবুতরগুলো অনেকদিন গ্যাপ, মানে 2 মাস গ্যাপ দেওয়া হয়েছে, গ্যাপ আবার আবার ডিম পাড়া শুরু হয়েছে। তো দর্শক, কিছুক্ষণ আগে দেখলাম আহ আম গাছের যে কচি পাতাটা সেটা খাচ্ছে, দেখতে পাচ্ছেন দর্শক। এটা জুম করে দেখো, আম গাছের কচি পাতা। এটা অবশ্য কবুতর আমি এর আগে বিশ্বাস করতাম না। এর একটা ভিডিও দেখাইছিলাম, কিন্তু দেখাইতে পারিনি দর্শকদের। এই যে আম আম গাছের কচি পাতাটা, সেটা অবশ্য খেয়ে ফেললো। এটা অবশ্য আর একটু চেষ্টা করবো, দেখাবো আমি। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। তার ফাঁকে বাকিগুলো অপেক্ষায় রয়েছে, তাদেরকে একটু খাবার সুযোগ করে দেই। এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্য আম গাছ। আমের যে কচি পাতাটা, ডালটা, সেটা অবশ্য সংরক্ষণ করব। দেখি ওরা কিভাবে খায় সেটা দেখাবো। ওরা অবশ্য ভয় পেয়েছে, আতঙ্ক, ভয় আতঙ্ক রয়েছে, তারপরও চেষ্টা করতেছি দেখার জন্য। একটা অবশ্য পড়ছে, দেখি ওটা খায় কিনা দেখি। হ্যাঁ হ্যাঁ দর্শক, ঠিকই। খাবারের পাশাপাশি আম পাতার যে কচি পাতাটা অবশ্য, যেটা কেবল মগডাল থেকে শুরু হয়েছে, সেই পাতাটা অবশ্য কবুতরের প্রিয় খাবার। খাবারে কিন্তু সংগ্রহ করছে, দেখেন। কবুতর কি কি খায় এটা আমরা নিজেরাও জানি না, যেহেতু এটা পশু প্রাণী। খাবারের আইটেমের অভাব নাই। তা আবার আরো একটা পাড়ে দেখি। যেহেতু খাচ্ছে, উপরে উঠেও খাইতে পারে, কিন্তু কষ্ট করে পাড়ে দেওয়া লাগতেছে। এদের কাহিনী শেষ নাই। বাড়ি দিলেও করে না। হ্যাঁ, পারছি যথেষ্ট। তো এই দেখাবো কবুতর কিভাবে খাচ্ছে, সেটা দেখাবো। দর্শক, ডাল পাড়তে গিয়ে কবুতরগুলো সব দেখেন টিনের মধ্যে উঠছে। মাশাল্লাহ, একটা থাম্বনেল হয়ে গেছে। কত সুন্দর একটা দৃশ্য হয়ে গেছে। টিনে অনেকে পাড়া দিতে পারতেছে না। এরকম বাইরে গেলে খুব ভালো লাগে। কবুতর গুলো বেরোয় না, সমস্যা হয়ে যায়। কবুতর যে বাইরে বেরোতো, আনন্দ লাগতো। এবং যাকে যাকে উড়াবে, বাইরে যাবে, কোথাও যাবে, খেয়ে আসবে, একটু উড়াবার চেষ্টা করতো, দেখি কই যায়। সন্ধ্যার আগ পর্যন্ত তো একটু ঢেল মারি দেই, ঢেল মারি দেই, কই যায় দেখি। সব উড়েছে দেখেন দর্শক, উড়ে আবার ওই টিনের মধ্যে পড়ছে। কিন্তু এই কবুতর গুলো এত খারাপ, এরা বাইরে যাওয়ার চেষ্টা করে না। বাইরে কোথাও যে খেয়ে আসবে, খাবারের অভাব নাই। আম পাতা খাক, আর জাম পাতা খাক, আর কাঁঠালে পাতা খাক, বাইরে যে খেয়ে আসবে। অবশ্য আম গাছে চড়ে রয়েছে, দেখেন ওই যে আম গাছে 5টা কবুতর চড়ে রয়েছে। এই একটা নামলো। তারা অবশ্য উপরেই খাবার খাইতে পারে। উপরে খাবার না খেয়ে নিচের খাবার, আমি ডাল পাড়ে দিলাম, সেই ডাল খাচ্ছে, দেখেন দর্শক। ও যেটা কবুতর টানাটানি শুরু করেছে।
ওই যে দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন, তার কারণ কবুতরের খাবার আইটেমের মধ্যে এটাও একটা আমি আজকে নতুন দেখলাম, যে আমের যে কচি ডালটা বা কচি পাতাটা সেটা অবশ্য তারা খাওয়া শুরু করছে। কিভাবে খাচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক। খাওয়ার টাইম এখন না, খাওয়ার টাইম বিকালে খাবার দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়া শেষ। তো অবশ্য পাতাগুলো তারা খাচ্ছে, অবশ্য খুব কি স্বাদ লাগতেছে তারাই ভালো বুঝে। আমের এই যে ডালটা অবশ্য পাঠা দিছে, এই ডালটা, এই যে পাশেরটা এটাও দিছি, এরাও খাচ্ছে। এটা সন্ধ্যার আগ মুহূর্ত, ওয়েদার অবশ্য খুবই খারাপ, প্রচুর গরম, প্রচুর গরম। এই সময়টা অবশ্য বৃষ্টি হওয়ার কথা, বর্ষাকাল। তো বর্ষাকালে কোনো বৃষ্টির কোনো খবর নাই। আল্লাহ পাক যেটা ভালো জানে, যেটা ভালো মনে করে সেটাই করবে, আলহামদুলিল্লাহ। দর্শক ভিডিওটা অবশ্যই দেখবেন পুরোপুরি, আর মাশাআল্লাহ বলবেন। কবুতর যারা পালন করেন বা পালেন তারাই ভালো বুঝেন যে কবুতর কি কি খায়, কি আইটেম খাওয়া কবুতরের খুব জরুরি। তা আমার কবুতর অবশ্য ছেড়ে পালি, কবুতর ওদের ইচ্ছা মতো খায়, ওর যেটা ভালো লাগে সেটাই খাচ্ছে। আজকে আম পাতা খাচ্ছে তারা, আম পাতা তাদেরকে ভালো লাগতেছে, হয়তো বা আগামীকাল খাবে না, আজকে খাচ্ছে, বা এরকম প্রতিনিয়ত খাবে কিনা জানি না। তো অবশ্যই কবুতরগুলো আম পাতা দিবেন খাওয়ার জন্য। আম পাতা অবশ্য কচি ডালটা দিবেন, যেটা পাতা নতুন করে বাড়াইছে সেই পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অবশ্য খাবে। খুব ভালো লাগে এই প্রাণীটা, অবশ্য খুব ভালো লাগে, খুব মায়াবী প্রাণী। যে কবুতর কোনো সময় পালার নাই অবশ্যই একজোড়া কবুতর পালার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে কবুতরটা কি একটা মায়াবী প্রাণী বা কিরকম একটা ভালোবাসার প্রাণী। যারা কবুতর পালে তারাই এই ভালোবাসার প্রাণীটাই অবশ্য উপলব্ধি করে বা বুঝতে পারে এই সম্পর্কে। তা আমি চাচ্ছি যে আমার কাছে অনেক কবুতর হোক, এই আশা। আর আমার এই যে কবুতরগুলো, এটা অবশ্য পারলে ভালো একটা রেজাল্ট আসবে না, তার কারণ এদেরকে প্রচুর খাবার দিতে হয়। এরা অবশ্য বাইরে যায় না, এদেরকে খাবার দিতে হয়, বাইরে যা ঘুরে খেয়ে আসবে তা না, এদেরকে খাবার দিতে হয়। এই জাতের কবুতর না পাইলা, এটা অবশ্য শহরের জন্য বেস্ট। এই জাতের কবুতর না পাইলে দেশি জাতের কবুতর পালা সবচেয়ে বেস্ট। তো দর্শক হয়তোবা কোনো একদিন দেশি কবুতর দুই এক জোড়া নিয়ে আসবো। দেশি কবুতর পাললেও এদের সাথে, দেশি কবুতরের সাথে তারা যদি বাইরে অভ্যস্ত হয় বা বাইরে ঘোরাঘুরি করে বা বাইরে যাওয়া খাবার সংগ্রহ করে, তো সেটাই আমি ধন্য, সেটাই আমি ধন্য থাকবো। তার কারণ এত খাবার সংগ্রহ করা খুবই কষ্টকর। এই জাতের কবুতর গুলা বাইরে ঘরের থেকেই যায় না, যে হাতের কাছে রয়েছে, ঘুরতেছে, খাবার খাবার সংগ্রহ করতেছে, খাবার খুঁজতেছে, আমার হাতে খাবার দেখেন, খাবার খুঁজতেছে, অথচ বাইরে যায় না। এই দিয়ে পায় কি সেটা এটা পায় অবশ্য সুতা আছে। আরেকটা আছে বিউটি হুমা চলে আসছে হাতের মধ্যে, খাবার নাই তো আমার হাতে। আর একটা বিউটি হুমা, দুইটা বিউটি হুমা চলে আসছে হাতে, একটা মুখী কবুতর চলে আসছে। আমার কাছে তো খাবার নাই। ওদের ভাষাটা আমরা যদি বুঝতে পারতাম। এটার শেপটা অবশ্য সুন্দর, এটারও কম না, কিন্তু এটার চেয়ে এইটার শেপটা বেশি, একবারে ইউ আকৃতি। ও মা, কি জিনিস বলতে, একটা সিরাজিও চলে আসছে আমার কাছে।
দেখতে পাচ্ছেন দর্শক, ঘাড়ে চলে আসছে, সিরাজি চলে আসছে। এখন খাবার চাচ্ছে, খাবার পাবো কই এখন? হুম, খাবার পাবো কই? দর্শকদের বলো যে খাবার সংগ্রহ করে দিতে, আর বেশি বেশি ভিডিওটা দেখার জন্য বলো। দর্শকদের উদ্দেশ্যে কথা বলো, বলো দর্শকদের সাথে কথা বলো। দর্শকরা ভিডিওটা বেশি বেশি দেখো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখো। বলো, বেশি বেশি ভিডিওটা দেখলে অবশ্য খাবার চলে আসে। খাবার চলে আসে। চ্যানেলটা অবশ্য ভাইরাল একটা চ্যানেল, ভিডিও ভাইরাল হলে অবশ্য খাবার চলে আসে। তো দর্শক ইচ্ছা করলে সবাই পারবে। দর্শকদের উদ্দেশ্যে বলো চ্যানেলটা ভাইরাল করে দিতে। এই যে আমার একটা মাথায় উঠে গেছে, কোন সময় পায়খানা করে ঠিক নেই। খাবার আমার হাতে নাই, আমার কাছে হিসাব জুটছে। ওই ক্যামেরার দিকে বলো যে দর্শক আমার খাবারের ব্যবস্থা করে দেবো, খাবারের ব্যবস্থা করে দেবো। আল্লাহ পাক অবশ্য খাবারের ব্যবস্থা করে দিবে। তো দর্শক ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।